এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় দিল্লিতে। সেখানে হাজার হাজার জনতা বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা স্লোগানে মুখরিত করে তোলে দিল্লির আকাশ বাতাস। দিল্লির লালকেল্লার সামনে এক বিশাল জনসভায় বক্তৃতা রাখেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। और वो वादा उन्होंने पूरा कर दिया है, चाहे वो उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका। और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को कि इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं। और उन्हीं आदर्शों पे लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे। दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे। और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने 3 वादे पूरे किए हैं। प्राइम मिनिस्टर श्रीमती गांधी, ladies and gentlemen present, আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং টাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভাবিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে গোটা দিল্লিকেই সাজিয়ে তোলা হয়। দিল্লিতে বঙ্গবন্ধুকে আন্তরিক বিদায় জানান রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ গোটা দিল্লির মানুষ।
স্বাধীন বাংলাদেশের মাটি স্পর্শ করার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে যেমন আবেগে আপ্লুত হয়ে পড়েন, তেমনি তাকে স্বাগত জানাতে আসা, তাকে গ্রহণ করতে আসা হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিও আবেগে ভীষণভাবে আপ্লুত হয়ে পড়ে। চোখ মুছতে মুছতে বঙ্গবন্ধু তাদের সাদর সম্ভাষণ জানান। আমার বাংলাদেশের